ওই শিকল জাহান্নামে যদি টাঙানো হয় এই পৃথিবীতে কোনো কাজ গজাবে না। এই যুবকেরা, জাহান্নামীদেরকে যে লেবাসটা পরানো হবে ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় তার দুর্গন্ধে পৃথিবীর মানুষ থাকতে পারবে না। এই রকম একটা বিভৎস কষ্টের অবস্থা হবে। আল্লাহর রাস্তায় বলেছিল, বাপের গল্প শোনাতে এসিনি গো, আমার দাদুর গল্প শোনাতে এসিনি গো, পরিবর্তন হও, তওবা করো। তোমার মালিক যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে সেই মালিককে রুকু দাও, সিজদা দাও। আর যখন তুমি সিজদা দেবে তোর নিয়ামত শোনো। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর কেউ কি আপনাকে দেখতে, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছিলেন, ও হযরতে মুসা, আমার একদল স্পেশাল রাখা আছে, তারা আমাকে কথা বলবে, আমার সাথে কথা বলবে। এ মুসা, তারা কারা তুমি কি জানো? মুসা সাল্লাম জানতে চাইলে আল্লাহ পাক সময় জিজ্ঞাসা করলেন, মুসা রে শোনো, তুমি আমার সঙ্গে কথা বলছো কতটা দূরত্ব হবে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, আমি আজ আপনি আপন করে তুর পাহাড়ের উপরে রয়েছেন, আমি তুর পাহাড়ের নিচেই রয়েছি, এতটা দূরত্ব হবে। আল্লাহ পাক বলেছিলেন, না এ মুসা রে, তোমার আমার বিচখানে ৭০,০০০ পর্দা আছে নূরের, এক একটা পর্দা কয়েক হাজার বছরের রাস্তা। মাইকের আওয়াজে বুঝতে পারছেন আপনারা? এরকম ৭০,০০০ পর্দা আছে, এতটা দূরে আমি রয়েছি, কিন্তু আমার একটা স্পেশাল রাখা আছে, যারা আখেরি জামানা তারা আমার সঙ্গে যখন কথা বলবে একেবারে কুদরতি ভাবে তাদের সামনে আমি দাঁড়িয়ে থাকবো। ও হযরতে মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পাহাড়ে আসতে হয়, আমার স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, জায়গা কোনো ফিক্স নাই, পবিত্র যে কোনো জায়গায় থেকে আমার সঙ্গে কথা বলবে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য সময় নির্ধারিত আছে, বেশিক্ষণ নয়, তারা যতক্ষণ খুশি কথা বলবে, সময়ের কোনো নির্ধারিত নাই। এই কথাগুলো শুনে মুসা সাল্লাম বললে, আল্লাহ পাক তাদের মতো তাদের দলভুক্ত আমাকে বানিয়ে দে। আল্লাহ বলল, মুসা হবে না, হবে না। আল্লাহ পাক তারা কারা কি জানতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতি হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, তারা যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ আমাকে দেখছে, তারা যদি দেখতে না পায় আমি আল্লাহ তাদেরকে দেখে এবং তাদের একেবারে কুদরতি ভাবে সামনে চলে যায়। তারা যখন সিজদা দেয় আমি আল্লাহ আমার কুদরতি কদমে মাথা দিয়ে দেয়। এ হযরতে মুসা শোনো, তারা যখন সিজদায় পড়ে গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারে, ওই যুবকটা কত অন্যায় করেছে, এই যুবতীরা কত অন্যায় করেছে, এখন ওরা কি বলছে শোনো। ওই সময় ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেদেরকে উপর করে দিয়ে সুবহান রাব্বিল আলা, সব থেকে বড় পবিত্র আল্লাহ আপনি, এটাই বলে। আমার আল্লাহ তখন বলে, ফেরেশতারে, ওরা এত গুনাহ করেছে, মাথা হ্যাট হয়েছে, এই গুনার বোঝা নিয়ে আমার কাছে মাথা নত করে আমার তারিফ করে। যা ফেরেশতা, তোরা সাক্ষী থেকে যা, ওদের জীবনের গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম।
যাও সেজদা করো আল্লাহ কি। তবে সেজদার আগে আরেকটা জিনিস করতে হবে, কি বলে বলবেন না? ঈমান। ঈমান ঠিক করে যাও, না ইবলিসের মতো সেজদা করে লাভ হবে না। ইবলিস 6 কোটি থেকে 7 কোটি বছর আল্লাহকে সেজদা করেছে, কিন্তু ঈমান ঠিক ছিল না। আদম আলাইহিস সালামকে তাজিমি সেজদা করে বলেছিল, তাজিম করতে চাই না। অ্যাকচুয়ালি জাহিরিতে বাপ আদম ছিল, বাতিনিতে মুহাম্মদ রাসূল ছিল। ইবলিসের অস্বীকার করার মূল উদ্দেশ্য তো যা ওদিকে আজকে যাচ্ছি না, কেন সময় বেশি না, একটা জিনিস ভাবাচ্ছি শুধু। পরিবর্তন হয়ে যান আল্লাহর রাস্তে। দুদিনের দুনিয়ায় আখিরাতকে হারিয়ে ফেলবেন না। জান্নাতটা শুনতে বড় ছোট লাগে, কিন্তু জানেন জাহান্নামীদেরকে কি পান করানো হবে? এই জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, জাহান্নামীদের শরীর থেকে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত যে টকবক করে ফুটতে লেগেছে, গলে 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 পড়বে, অটোমেটিক আবার হবে, আবার পড়বে। এই পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত জাহান্নামের গিলাসে করে দিয়ে পান করানো হবে। পিপাসার ছোটে ওটাই পান করে নেবে। এটা হলো জাহান্নাম। শুনতে বড় ছোট লাগে যুবক, ভাবছো পাশ কেটে চলে যাবে। কোথায় যাবে যুবক? শরীরের সামান্য একটা ছোট্ট বিমার হলে বিছানায় পড়ে ছটফট করি তুমি আমি, তা সহ্য করতে পারি না। কোথায় যাবে? পুলসুরাত পার ছাড়া কোনো রাস্তা নাই। ওই যে রাস্তা চুলের থেকে শুরু, হীরার থেকে ধার, ওই রাস্তা পার হয়ে সবাইকে যেতে হবে। ঈমান ও আমল যাদের আছে, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে, এর থেকে দ্রুত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। জান্নাত যেমন কঠিন জায়গা, এবারে একটু জান্নাতের মেসেজটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়ার গানে যেও না গো, তোমাকে খুশি করার জন্য আল্লাহ জান্নাতে মনোরম গান রেখেছে, সেখানেও শিল্পী রয়েছে। তোমার এই দুনিয়া শিল্পী কি তুমি ছুটে যাচ্ছ? তাদের কণ্ঠের গলার আওয়াজ যখন জান্নাতীরা শুনবে, ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ যদি এই জান্নাতে মরণের সিস্টেম থাকতো, এত সুন্দর এদের গলার আওয়াজ, আমরা এই আওয়াজটা শুনে মারা যেতাম। এই শিল্পী তোমার জন্য রাখা আছে। দুনিয়ায় কোথায় তুমি কার নাচ দেখতে যাচ্ছ? দুনিয়ায় কোথায় তুমি কোন আলো দেখতে যাচ্ছ? তুমি জানো তোমার জন্য তোমার মালিক ওই জান্নাতে কত সুন্দর সিস্টেম রেখেছে। তোমাকে খুশি করার জন্য হুরেরা নাচ দেখাবে। বুঝাবার জন্য বলছি রে বাপ, ওই নাচের একটা পায়ের যখন ঝলক জমিনে মারবে, এ যুবক, লক্ষ লক্ষ আলোর ডিজাইন উঠবে। একটা পায়ের ঝলকের ধাক্কাতে 40 বছর আলো চেঞ্জ হতেই থাকবে। এটা তোমার আমার মালিক রেখেছে। কোরআন থেকেই, রাসূলের হাদিস থেকেই ইবলিসের দলের লোকেরা আমাদেরকে ওই জান্নাতের আনন্দ ফুর্তি থেকে সরাবে বলে দুনিয়ায় নকল আনন্দের নামে এসব নাচ গান তৈরি করেছে। এসব কোরআন হাদিস থেকে টালি করে ওরা করছে। কথা বুঝছে? এই নওজোয়ান, ইসলামে নিকাহ করা সুন্নাত। বিবাহ করো, বিবাহ করো। এই বিবাহ ছাড়া ইবাদত করলে আর্ধেক পাওয়া যায়, বিবাহকারী ইবাদত করলে পূর্ণাঙ্গ পাওয়া যায়। বিবাহ এত বড় একটা ফজিলত, নিকাহ করো রাসূলের সুন্নাত। কিন্তু তোমরা যদি পরনারীর দিকে তাকাও, বেশরিয়াতি ভাবে যদি তাকাও, কুনজরে যদি তাকাও, হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রীকে জ্ঞান দিবার নজরে বাপ বেটির সম্পর্ক, ওই নজরে তাকায়, ওখানে পাপ নাই। কিন্তু তুমি বুড়াই নজরে যদি তাকাও,
অবশ্যই তোমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহ দরবারে। মনে রেখে দিও জান্নাতে তোমার জন্য আল্লাহ যে হুরগুলোকে রেখে দিয়েছে তাদেরকে মুস্ক দিয়ে, আতর দিয়ে, খুশবু দিয়ে, এমন করে জাফরান দিয়ে তৈরি করা রয়েছে। তাদেরকে এত সুন্দরী দেখতে, 60 হাত লম্বা হবে, চুলটাও 7 হাত হবে। তারা যে ড্রেস পরে থাকবে ওই ড্রেসের যে ঝুলটা হবে জমিনে ঘষতে থাকবে। কয়েক মাইল এক একটা ড্রেসের ঝুলন থাকবে চতুর্দিকে। যুবক, কারো দিকে তুমি যদি একবার তাকাও, সঙ্গে সঙ্গে এসে তোমার পিছনে চলে আসবে, এসে একটাই কথা বলবে, আল্লাহর দাস রে, তোমার সেবার জন্য আল্লাহ আমাকে তৈরি রেখেছে। জান্নাতে বাজার বসবে, তুমি যাবে এই বাজারে, যেটা মন যাবে নেবে, কোনো অর্থ দিতে হবে না। জান্নাত তুমি যদি যাও আলহামদুলিল্লাহ, তোমার আব্বা যদি যায় আলহামদুলিল্লাহ, তোমার আম্মা যদি যায় সুম্মা আলহামদুলিল্লাহ, তোমার বোন ভাই আত্মীয় স্বজন সবাই যদি জান্নাতে যায় আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে এক একজনের আলাদা জান্নাত হবে, তোমার আলাদা, তোমার আব্বার আলাদা, এক একটা জান্নাত জমিন আসমানের মতো এত বড়। এবারে হয়তো কিছু বন্ধু বলবে, আব্বাস সিদ্দিকী মনে হয় পুরো নাটটা ঢিলে আছে, এত জায়গা পাবে কোথায়? এই যে বিশাল পৃথিবী দেখছো, এই পৃথিবীটা তোমার আমার কাছে বিশাল, আমার রব্বুল আলামিনের কাছে, প্রথম আসমানের কাছে পৃথিবীটা কতটা, যেমন দুনিয়ার কোন মাঠের বীজখানে একটা ফুটবল রাখলে যতটুকু, তার থেকেও ছোট হলো বিশাল আসমানের কাছে সামান্য ফুটবলের না। শুধু একটা পৃথিবী নয়, এরকম লাখো কোটি আল্লাহ পাকের গ্যালাক্সি তৈরি করা আছে। শোনো বন্ধু, কি মহান আমার আল্লাহ, কি মহান আমার রব, কি মহান দয়ালু আল্লাহ, তিনি তোমার আমার জন্য কি রেখেছে। ওই জান্নাতে একদিন মায়ের বাড়ি দাও, একদিন বাপের বাড়ি দাও, একদিন বন্ধুর বাড়ি দাও, একদিন অমুকের বাড়ি দাও, সপ্তাহে প্রতিদিন দাওয়াত থাকবে। কিন্তু জুম্মার দিন, শুক্রবার যেটাকে আমরা বলি, এই দিনটা আল্লাহ পাকের দরবারে স্পেশাল দাওয়াত থাকবে। সপ্তাহে একটা দিন বোঝাবার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি, ওই দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত থাকবে। ওই দিন দাওয়াতে খানা, মেহমানদারি সবই তো আল্লাহর রে বাবা, কিন্তু এই দিন স্পেশাল করে হবে। ওই দিন বিশাল একটা মজলিস বসবে। ওই মজলিসে আল্লাহ বলবে, এ আদম নবী কোরআন তেলাওয়াত করো, মুসা নবী তেলাওয়াত করো, ঈসা নবী তেলাওয়াত করো, দাউদ নবী তেলাওয়াত করো, সমস্ত নবীরা তেলাওয়াত করবে। সর্বশেষে আল্লাহ বলবে, হাবিব আপনি তেলাওয়াত করেন। সবাই তেলাওয়াত করে নিবার পরে ওই মজলিসে যদি তুমি বসো, আমি বসি, কতটা না সুন্দর হবে। সেই রব্বে জুল জালাল বলবে, আমি তেলাওয়াত করব, তোমরা এবারে শোনো। আমার আল্লাহ পাক করতে থাকবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে রব আমার সূরা রহমান পড়বে, জান্নাতীরা শুনতে থাকবে। একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে।